আচ্ছা, প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখো তো, প্রত্যেকে স্ক্রিন ঠিকঠাক করে দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদা। বললাম না এখন জয়েন করবে না? তারপরে শুরু হয়ে যাবে ওদের জয়েন করার ভিড়। আচ্ছা, না, কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করি। কারেন্ট অ্যাফেয়ার্স, তো আমরা এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স করবো। এপ্রিল, এই এপ্রিল মাস, মার্চ এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্সটা করছি। মার্চ, মার্চ তার সাথে এপ্রিল, হ্যাঁ, মার্চ এপ্রিল এটার কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা করবো আজকে। একটা 10 তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। আচ্ছা দেখো, হ্যাঁ, প্রথমত 1 নাম্বার, ডিজিসিএ, ডিজিসি এর প্রধান, ডিজিসি এর অ্যাপয়েন্টমেন্ট থেকে করাচ্ছে। ডিজিসি এর প্রধান হিসাবে নিযুক্ত হলেন 1996 ব্যাচের আইএএস অফিসার, 1996 ব্যাচের আইএএস অফিসার, নাম হচ্ছে বীর বিক্রম যাদব। বীর বিক্রম, বীর বিক্রম যাদব, বীর বিক্রম যাদব। তো এটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে হলো, ইম্পর্টেন্ট রয়েছে। ডিজিসি এর প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন? আচ্ছা, জাম্বিয়া, জাম্বিয়া আর হচ্ছে জিম্বাবুয়ে, 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 এই জাম্বিয়া আর জিম্বাবুয়ের যে সীমানা, তাদের যে তাদের যে সীমানা, জাম্বিয়া জিম্বাবুয়ের যে সীমানা, সেই সীমানায় একটা নদী রয়েছে। সেই নদীটার নাম হচ্ছে জাম্বেজি নদী। নদীটার নাম হচ্ছে জাম্বেজি নদী, জাম্বেজি নদী। এই জাম্বেজি নদীর উপর একটা বাঁধ নির্মিত হয়েছে। এই জাম্বেজি নদীর উপর একটা বাঁধ নির্মিত হয়েছে, বা বাঁধ নির্মাণের কাজ চলছে। সেই বাঁধটার নাম হচ্ছে কারিবা বাঁধ। কারিবা বাঁধ, বাঁধ রয়েছে, সেটার নাম হচ্ছে কারিবা বাঁধ। ঠিক আছে, কারিবা বাঁধ। এই কারিবা বাঁধে এখানে সৌর প্রকল্পের একটা প্রজেক্ট তৈরি করা হচ্ছে। সৌর প্রকল্পের, সেটা 500 মেগাওয়াটের, 500 মেগাওয়াট, 500 মেগাওয়াট ভাসমান সৌর প্রকল্প তৈরি করা হচ্ছে। ভাসমান 500 মেগাওয়াট মানে বিদ্যুৎ তৈরি করতে পারবে এই ধরনের একটা ভাসমান সৌর প্রকল্প তৈরি করা হচ্ছে। তো এটা ইম্পর্টেন্ট। তাহলে কোথায় রয়েছে নদীটা? জাম্বিয়া আর হচ্ছে জিম্বাবুয়ে, এদের যে সীমানা, সেখানে জাম্বেজি নদী রয়েছে। সেই জাম্বেজি নদীর বাঁধের নাম হচ্ছে কারিবা বাঁধ। সেই কারিবা বাঁধের ওখানে 500 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ উৎপন্ন হবে, এরকম একটা ভাসমান সৌর প্রকল্প তৈরি করা হচ্ছে। নেক্সট, 3 নম্বর পয়েন্ট। আচ্ছা, 20 সিটিজ
20 cities towards 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 zero waste, towards zero waste, 20 cities towards zero waste, মানে 20টা শহর যারা তাদের আবর্জনা মানে ওয়েস্ট করে না আর কি, জিরো ওয়েস্ট। ঠিক আছে, এই কর্মসূচির আওতায় যে শহরগুলি রয়েছে, যে 20টা শহর রয়েছে, তার মধ্যে পড়ে গেছে কেরালার, তার মধ্যে ভারতের থেকে পড়ে গেছে কেরালার 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 শহর, কেরালার এক উপকূলীয় শহর, সেই শহরটার নাম হচ্ছে ভারকালা। শহরটার নাম কি বললাম? শহরটার নাম বললাম ভারকালা। এই যে কেরালার যে ভারকালা এই যে শহরটা, সেটা 20 cities towards zero waste এর আওতায় আসছে আর কি। 4 নাম্বার পয়েন্ট। আচ্ছা, আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেমন লক্ষ্মীর ভান্ডার চলছে, ঠিক একই রকম ভাবে পাঞ্জাব পাঞ্জাবে পাঞ্জাব পাঞ্জাব পাঞ্জাবে পাঞ্জাবের যে মুখ্যমন্ত্রী, তার নাম হচ্ছে মাওয়ান ধিয়ান। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রয়েছেন মাওয়ান ধিয়ান। তিনি মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করার জন্য কত প্রদান করবেন? যদি জেনারেল হয় সেক্ষেত্রে পাবে 1000 টাকা, আর যদি এসসি সম্প্রদায়ের হয় তাহলে পাবে 1500 টাকা। যেটা আমাদের এখানে যে লক্ষ্মীর ভান্ডার হিসেবে চলছে না, ঠিক একই রকমভাবে পাঞ্জাবেও মাওয়ান ধিয়ান বলে মুখ্যমন্ত্রী, তিনি একটা প্রকল্প তৈরি করেছেন। সেই প্রকল্পে মহিলাদের দিচ্ছেন আর কি আর্থিক সহায়তা। সেই যোজনাটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মাওয়ান ধিয়ান। মুখ্যমন্ত্রীর নাম অনুযায়ী সেটা আছে, মুখ্যমন্ত্রী মাওয়ান ধিয়ান সৎকার যোজনা। এই যোজনাটার নাম। সেক্ষেত্রে জেনারেল হলে পাবে হচ্ছে 1000 টাকা, আর এসসি সম্প্রদায়ের হলে পাবে হচ্ছে 1500 টাকা। এই হচ্ছে গল্প। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি 5 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্সের। আচ্ছা, আইএনএস দোনাগিরি, আইএনএস দোনাগিরি, আইএনএস দোনাগিরি, এটা গার্ডেন রিচ শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার্স অর্থাৎ জিআরএসি, এটার পুরো নাম হচ্ছে গার্ডেন রিচ শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত একটা নীলগিরি শ্রেণীর পঞ্চম জাহাজ, যাতে উন্নত স্টিলথ এবং অস্ত্র ব্যবস্থা রয়েছে। তো এই যে জাহাজটা, এটাকে বলা হয় স্টিল ব্রিগেড 17A প্রজেক্ট, এর মধ্যে এটা পড়ছে। এটা 2026 সালের 30শে মার্চ ভারতীয় নৌবাহিনীর কাছে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আইএনএস দোনাগিরি, 6 নাম্বার পয়েন্ট। তাহলে এই সমস্ত কিছু আমি ডিটেল আলোচনা অলরেডি করে রেখেছি, টাইপ করাই আছে। তো আমি তোমাদের জাস্ট পড়িয়ে দিচ্ছি, মোটামুটি যতটুকু লেখা লিখছি, বাকিটা তোমরা কিন্তু পিডিএফ এর মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, জাস্ট শোনো। আচ্ছা, মাউন্টেন রাডার চুক্তি, এই একটা চুক্তির মধ্যে আমরা চলে আসি। মাউন্টেন চুক্তিটার নাম হচ্ছে মাউন্টেন রাডার চুক্তি, মাউন্টেন রাডার চুক্তি। প্রতিরক্ষা মন্ত্রক ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ ভেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ভেল এর সাথে একটা চুক্তি করেছে। কত টাকার?
সেই চুক্তিটা হচ্ছে ১,৯৫০ টাকার একটা ১,৯৫০ কোটি টাকার একটা চুক্তি করেছে। কে করেছে? সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। কার সাথে? ভেলের সাথে। এতে লাভ কি? এগুলা হচ্ছে এ কি করবে, ভেল কি করবে, রাডার সাপ্লাই দেবে। রাডার সাপ্লাই দেবে কাকে? প্রতিরক্ষা মন্ত্রককে রাডার সাপ্লাই দেবে। এটাই হচ্ছে মাউন্টেন রাডার চুক্তি নামে পরিচিত। আর এই যে রাডারগুলা, এগুলা হচ্ছে উচ্চতায় অপারেশনের জন্য এই রাডারগুলো মেনলি তৈরি করেছে ডিআরডিও, এলআরডিই, এই ল্যাবগুলি দিয়ে দেশীয়ভাবে ডিজাইন করা এই রাডারগুলি রয়েছে। তো মোট কথা কিছুই না, যে ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রক আর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এদের মধ্যে ১,৯৫০ কোটি টাকার একটা চুক্তি হয়, যে চুক্তিতে ভেল কি করবে, প্রতিরক্ষা মন্ত্রককে রাডার সাপ্লাই দেবে। এই চুক্তিটায় মাউন্টেন রাডার চুক্তি নামে পরিচিত। বুঝতে পেরেছো সবাই? মধ্যে হয়েছে ভেল আর ভারত প্রতিরক্ষা মন্ত্রক, এদের মধ্যে এই চুক্তিটা হয়েছে। নেক্সট ৭ নাম্বার পয়েন্ট, প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি কি করেছেন, গুজরাটের সানন্দে, মানে সানন্দে হচ্ছে একটা জায়গা, গুজরাটের সানন্দে, একটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি বা টেস্টিং সুবিধার জন্য সেমিকন্ডাক্টর একটা অ্যাসেম্বলি তৈরি করেছেন, সেটার নাম হচ্ছে কেইনস। দেখো সেমিকন্ডাক্টর কোথায় লাগে? সেমিকন্ডাক্টরের মধ্যে কি পড়ছে? জার্মেনিয়াম, সিলিকন, এগুলো সব সেমিকন্ডাক্টর, ঠিক আছে? আমাদের যে মোবাইলের চিপ কিংবা ধরো ল্যাপটপ কম্পিউটারের যে চিপগুলি রয়েছে, মেনলি তারা সেমিকন্ডাক্টর দ্বারাই তৈরি। অর্থাৎ ইন্ডিয়াকে সেমিকন্ডাক্টর মিশনের অধীনে একটা বড় সাফল্যের দোরগোড়ায় পৌঁছানো, এটাই হচ্ছে এখানকার টার্গেট। তো তার জন্য কেইনস সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্টিং সুবিধার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায়? গুজরাটের সানন্দে। ৮ নাম্বার পয়েন্ট, আচ্ছা, মহারাষ্ট্রের দুটা জেলার নাম বলছি। একটা হচ্ছে গোন্দিয়া, মহারাষ্ট্রের একটা জেলার নাম হচ্ছে গোন্দিয়া জেলা, এই একটা ডিস্ট্রিক্টের নাম। আর একটা ডিস্ট্রিক্টের নাম বলছি, সেই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে তোমার ভান্ডারা। একটা গোন্দিয়া আর একটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে ভান্ডারা। এই দুটা ডিস্ট্রিক্টের মধ্যে ভারতের বাঘ সংরক্ষণের একটা টাইগার রিজার্ভ রয়েছে। সেই টাইগার রিজার্ভটার নাম হচ্ছে এনএনটিআর। এনএনটিআর মানে হচ্ছে নাভেগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ। টাইগার রিজার্ভ, নাভেগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ, এনএনটিআর। তো এটা রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গেছে, তো এটা ইম্পর্টেন্ট। অনেক সময় যে জিনিসগুলো রিসেন্টলি নিউজের মধ্যে দেখা যায় সেগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স অনেক সময় হয়। তো এটা জিকের মধ্যেও পড়ছে, তার সাথে সাথে তোমাদের এটা কিন্তু যেহেতু রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গেছে, তার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এনএনটিআর অর্থাৎ নাভেগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ কোথায় রয়েছে, যেটা রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গেছে? উত্তর হয়ে যাবে কিন্তু মহারাষ্ট্রে রয়েছে। নেক্সট পয়েন্ট কত দূর অব্দি লিখলাম? পয়েন্ট নাম্বার 8। আচ্ছা, 9 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, এনসিসিএস, এটার নাম হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স।
ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স। এটার ডিরেক্টর হিসাবে যুক্ত হলেন ডক্টর থমাস। এটার ডিরেক্টর হিসাবে যুক্ত হলেন ডক্টর থমাস পুকাডিল। ডক্টর থমাস পুকাডিল। ডক্টর থমাস পুকাডিল, NCCS। 10 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালের এই যে এপ্রিলে সিভিল সার্ভিস কর্তাদের জন্য ভারতের বৃহত্তম একটা সহযোগিতামূলক প্রশিক্ষণ অভিযান হয়েছে। সিভিল সার্ভেন্ট যারা আছে বা সিভিল সার্ভিসে যারা কর্মকর্তা আছে তাদের জন্য ভারতের এক বৃহত্তম সহযোগিতামূলক প্রশিক্ষণ অভিযান হয়েছে, অর্থাৎ ট্রেনিং করা হয়েছে তাদেরকে। তো এই যে ট্রেনিংটা করা হয়েছে এপ্রিলে করা হয়েছে, তো এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে সাধনা সপ্তাহ। তাহলে এইটাকে বলা হচ্ছে সাধনা সপ্তাহ। সাধনা সপ্তাহ। সাধনা সপ্তাহ। নেক্সট 11 নাম্বার, DTU দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি টেকসই নির্মাণ প্রযুক্তিতে সহযোগিতার জন্য কি করেছে? এনসিবি মানে হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর সিমেন্ট অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস এর সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তো কোন কাজের জন্য? কনস্ট্রাকশন পারপাস, নির্মাণ খাতে। এটা হচ্ছে নির্মাণ খাতে সমঝোতা স্বাক্ষর বলতে পারো, নির্মাণ খাতে সমঝোতা স্বাক্ষর। বা স্মারক, নির্মাণ খাতে সমঝোতা স্মারক। পয়েন্ট নাম্বার 12, ASW এটা একটা শ্যালো ওয়াটার ক্রাফট, যেটা নাম রাখা হচ্ছে আগ্রয়, AGRAY, আগ্রয়। সেটা কলকাতা গার্ডেন রিচ শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার্স মানে GRAC দ্বারা নির্মিত। এখানে 8টা কি আছে? অ্যান্টি সাবমেরিন ওয়াটারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট আছে। তার মধ্যে এটা কততম জাহাজ? ASW, এটা হচ্ছে 4র্থতম জাহাজ। তো মনে রাখবে ASW শ্যালো ওয়াটার ক্রাফট, এটা কততম জাহাজ? এটা হচ্ছে 4র্থতম জাহাজ। আর এটার নাম কি রাখা হয়েছে? এটার নাম রাখা হয়েছে অ্যাগ্রয়। 4র্থতম জাহাজ, এটার নাম রাখা হচ্ছে অ্যাগ্রয়। 13 নম্বর পয়েন্ট, সোলার পাম্প স্থাপনের জন্য সোলার পাম্প স্থাপন করার জন্য প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা ইভম উত্তান মহানিজান নামে একটা প্রকল্পের ছিল, সেই প্রকল্পটার সময়সীমা বাড়িয়ে দিয়েছে। সেই প্রকল্পটার নাম কি? সেই প্রকল্পটার নাম হচ্ছে PM কুসুম। আচ্ছা, প্রকল্পটা আগে লিখি। প্রকল্পটার নাম হচ্ছে PM কুসুম। মানে মোট কথা সোলার পাম্প বসানো হবে কৃষি জমিতে, কৃষির উন্নতির খাতে বিভিন্ন জায়গায় সোলার পাম্প বসানো হবে। এই প্রজেক্টটার নাম হচ্ছে PM কুসুম। তোমরা দেখবে তোমাদের ওইদিকেও অনেকের সোলার পাম্প বসিয়েছে জমিতে জল দেওয়ার জন্য। ওটা হচ্ছে PM কুসুম নামে পরিচিত ওই প্রজেক্টটা। তবে এই প্রজেক্টের সময়সীমাটা বাড়ানো হয়েছে, বাড়িয়ে এটা করা হয়েছে 31শে মার্চ 2027 পর্যন্ত করা হয়েছে। 31শে মার্চ 2027, কেমন লিখলাম? হ্যাঁ, ঠিক আছে। 31শে মার্চ 2027 পর্যন্ত বাড়ানো হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স নাম্বার 14। আচ্ছা, SCAP এটা অ্যাকচুয়ালি সায়েন্স সিটি অফ অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের এটা একটা সায়েন্স সিটি। SCAP সায়েন্স সিটি অফ অন্ধ্রপ্রদেশ। আর হচ্ছে
সিএসআইআর, সিএসআইআর, এনআইএস, সিপিআর, এদের মধ্যে একটা কি হয়েছে, সমঝোতা স্মারক হয়েছে কি বিষয়ে, বৈজ্ঞানিক মানসিকতা আর নীতি গবেষণা বৃদ্ধির লক্ষ্যে। তো মনে রাখবে কার কার মধ্যে হয়েছে, এসসিএপি আর সিএসআইআর, এনআইএসসি, পিআর এর মধ্যে। লাস্ট ওয়ান 15, সিএমএস সংস্থা যাযাবর প্রজাতির যে বন্যপ্রাণী সেটা সংরক্ষণের জন্য জাতিসংঘ পরিবেশ কর্মসূচি অর্থাৎ ইউএনইপি এর অধীনে একটা পরিবেশগত চুক্তি হয়েছে, সেটা হচ্ছে সিএমএস সংস্থা নামে পরিচিত। কে করেছে? ইউএনইপি। মানে টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যাযাবর প্রজাতির যে বন্যপ্রাণী আছে, মানে কিছু বন্যপ্রাণী রয়েছে যারা যাযাবর প্রজাতি, মানে এই বনাঞ্চলে থাকে, আবার কিছুদিন পর অন্য বনাঞ্চলে চলে যায়, তারপরে আবার অন্য বনাঞ্চলে চলে যায়। আচ্ছা, যাযাবর প্রকৃতির কিছু বন্যপ্রাণী রয়েছে, তাদেরকে সংরক্ষণ করার জন্যই একটা পদক্ষেপ আর কি, যেটা বন কনভেনশন নামেও কিন্তু পরিচিত এই বিষয়টা। তো এটা কার অধীনে পড়ছে? এটা একটা পরিবেশগত চুক্তি। এটা কার অধীনে পড়ছে? এটা ইউএনইপি এর আন্ডারে পড়ছে। তো এই হচ্ছে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স। তো একবার আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। ডিজিসি এর হচ্ছে প্রধান হচ্ছে, আচ্ছা এখানে না দেখিয়ে তোমাদের একবার শিটের মধ্যে নিয়ে গিয়ে দেখাই, তাহলে রিভিশন করতে পারো ফটাফট। দেখো নাও, ফটাফট রিভিশন করো যাতে উত্তরগুলো তোমরা বলতে পারো। ফটাফট রিভিশন করে নাও যাতে উত্তরগুলো তোমরা কিন্তু বলতে পারো। দেখো, প্রথমটা কি পড়ালাম? ডিজিসি এর প্রধান হিসাবে কে যুক্ত হয়েছে? বীর বিক্রম যাদব। ব্রিক্স এনসিসিএস ডিরেক্টর হিসাবে কে যুক্ত হয়েছে? ডক্টর থমাস পুকাডিল। তারপর মাউন্টেন রাডার চুক্তি কার কার মধ্যে হয়েছে? এটা হচ্ছে ভেলের সাথে হয়েছে, হচ্ছে তোমার কি বললাম, প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে হয়েছে। তো এটা হলো নিযুক্ত। দেন হচ্ছে প্রতিরক্ষা আর প্রযুক্তির মধ্যে থেকে আইএনএস দোনাগিরি, এটা কততম স্টিল ফ্রিগেট? এটা প্রজেক্ট হচ্ছে 17A স্টিল ফ্রিগেট। আচ্ছা, ASW ক্রাফট জিআরএস শিপইয়ার্ড আগ্রায়, এটার নামটা এখানে ভুল আছে, এটা আগ্রা হবে না, এই শিপইয়ার্ডটার নাম অগ্রয়, ওয়াই হবে, অগ্রয়, এখানে AGRAY হবে, অগ্রয়। আচ্ছা, সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কোথায় তৈরি করা হচ্ছে? গুজরাটে, সেটার নাম কি? কেইন্স। জাম্বেজি নদী এর এখানে কারি বা বাঁধ রয়েছে। সিএমএস চুক্তির একটা চুক্তি করেছে, সিএমএস চুক্তি, যাযাবর যে বন্যপ্রাণীগুলি আছে তাদের রক্ষা করার স্বার্থে, সেটা কে করেছে? সেটা ইউএনইপি করেছে। জিরো ওয়েস্ট সিটি হিসাবে কে? কেরালার হচ্ছে ভারকালা, যেটা আমি প্রথমে পড়লাম। জিরো ওয়েস্ট সিটির মধ্যে পড়েছে কে? কেরালার ভারকালা পড়েছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী মাওয়ান ধিয়ান কাজ যোজনা কোন কোন স্টেট গভর্নমেন্ট করছে? সেটা হচ্ছে পাঞ্জাব। মহিলাদের 100 টাকা, জেনারেল হলে 1000 টাকা জেনারেল হলে, আর হচ্ছে এসসি হলে 1500 টাকা। আচ্ছা, নাভেগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ এটা কোথায় রয়েছে? এটা মহারাষ্ট্রে রয়েছে, NNTR যেটাকে বলা হচ্ছে। দেন এখানে এই যে PM কুসুম, এটা সময়সীমা বাড়ানো হয়েছে 31শে মার্চ 2027 পর্যন্ত। অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে, 31শে মার্চ 2027 পর্যন্ত ছিল, এটা তো এপ্রিল চলছে। সাধনা সপ্তাহ সক্ষমতা বৃদ্ধি, এটা আর কিছুই না। সাধনা সপ্তাহ সক্ষমতা বৃদ্ধি বলতে বোঝাচ্ছে এখানে তোমাদের যারা আইএএস অফিসার আছেন অর্থাৎ সিভিল সার্ভেন্ট যারা আছে, তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়ার একটা ব্যবস্থা সপ্তাহ জুড়ে। তো সেটা হচ্ছে সাধনা সপ্তাহ হিসেবে পরিচিত। সিএসআইআর, NISCPR এরা একটা সমঝোতা স্বাক্ষর করেছে, কার সাথে? অন্ধ্রপ্রদেশ সায়েন্স সিটির সাথে। ঠিক আছে, তো যাই হোক, এটা বুঝতে পারলে। শোনো, এবার আমরা প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি, চটজলদি আমরা প্রশ্নগুলিকে করে নিই উত্তর। মনে আছে এতদূর পর্যন্ত? রিভিশন হয়ে গেছে সবার? যা যা পড়ালাম এক ঝলক দেখে নিয়েছো সবাই?
কারেন্ট অ্যাফেয়ার্সে এইরকমই হবে, কিছু জিনিস তোমরা ধরো 50% বুঝতে পারবে, 50% বুঝতে পারবে না। কেন বলো তো? কারণ হচ্ছে 50%-এ কী হবে বলো তো, তোমরা ইন্টার কানেক্ট করতে পারছো না। কারেন্ট অ্যাফেয়ার্সকে ইন্টার কানেক্ট করতে হলে তোমাকে প্রচুর ম্যাগাজিন পড়তে লাগবে, নিউজ পেপার পড়তে লাগবে। যারা আমি ইন্টার কানেক্ট করতে পারছি, কিন্তু তোমাদের অতটাও আমি ইন্টার কানেক্ট করাতে পারছি না। আমি 50% হাতে ইন্টার কানেক্ট করাচ্ছি, 50% করাতে পারছি না। কিন্তু ভাই তোমাদের এইভাবেই পড়তে লাগবে, ঠিক আছে? এতেই কি হবে বলো তো, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উত্তর করতে পারবে। তো যাই হোক, এটা আমি যা যা বললাম সেই বিষয়গুলো আমি মানে সংক্ষেপে লিখে দিয়েছি। তোমরা এটাকে ওয়ান লাইনার ফরম্যাটে পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা চলে আসছি কোশ্চেনে। ফটাফট কোশ্চেনের উত্তর দেবে প্রত্যেকে। আজকে কিন্তু কোশ্চেনের উত্তর প্রত্যেকের কাছে চাই, যে দেবে না তাকে লেফট করে দেবো, সিম্পল হিসাব। কারণ তা নাহলে আমি বুঝবো না যে কে পড়ছে কে পড়ছে না। অনেকে হয়তো হতে পারে এরকম অনলাইনে আছে, পড়ছেই না। তো তোমাদের স্বার্থেই আমাকে এটা করতে লাগবে আর কি, বলো। প্রত্যেকের কাছে উত্তর কিন্তু আমি চাই। পরে বলবো না দাদা লেফট করাই দিলা, হ্যাঁ, অন্যায় অবিচার হয়ে যাবে। বলো এটা 2026 সালে The option C অফ হবে। সিভিল এভিয়েশন। বীর বিক্রম যাদব। বীর বিক্রম যাদব। বীর বিক্রম বিক্রম যাদব যাদব। কোথায় দেখছো তুমি? হ্যাঁ, বীর বিক্রম যাদব, ঠিকই ঠিকই ঠিক ঠিক। বিক্রম দেব দত্ত কেন বলছি আমি? বীর বিক্রম যাদব, ঠিকই বলেছো, বীর বিক্রম যাদব ডিজিসিএ এটার প্রধান হিসাবে নিযুক্ত হয়েছে। ভালো। কোশ্চেন নাম্বার 2, বলো কারিবাবাদ। এটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষায় দেয়। কারিবাবাদ, আমি ডিটেল বললাম, বলো অপশন বি। কোন নদীতে রয়েছে? অপশন বি। জামবেজি নদী। জাম্বেজি নদীতে রয়েছে। এটা জাম্বেজি নদীতে রয়েছে। কত মেগাওয়াটের তৈরি করবে? 500 মেগাওয়াটের একটা ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করছে সেখানে, তাই না? কারিবাবাদে। আচ্ছা, কার কার সীমানার মধ্যে আছে বললাম? কার কার সীমানার মধ্যে? কার কার সীমানার মধ্যে আছে বললাম, বলো, বলতে পারবে? জামবেজি আর যে জাম্বিয়া, না সরি জাম্বিয়া আর জিম্বাবুয়ে। হ্যাঁ, জাম্বিয়া আর জিম্বাবুয়ের সীমানার মধ্যে আছে, ঠিক। পরের প্রশ্ন, বলো উদ্বোধনী 20 সিটিজ টুয়ার্ডস জিরো ওয়েস্ট, 20 সিটিজ টুয়ার্ডস জিরো ওয়েস্ট উদ্যোগে ভারতের কোন শহরটি অন্তর্ভুক্ত হয়েছে? ভারকালা হবে। এটা হয়ে যাবে ভারকালা। ভারকালা। এটা ভারকালা। বলো তো কোন স্টেটে আছে? ভারকালা কোন স্টেটে আছে? কোন স্টেট কেরালা। বললাম? কেরালা। কেরালা। হ্যাঁ, কেরালা। এটা কেরালা স্টেটে আছে, ঠিক। ভারকালা এটা রয়েছে কেরালা স্টেটের মধ্যে পড়ছে, ঠিক বলেছো। পরের প্রশ্ন, পরের প্রশ্ন, বলো এটার উত্তর বলো। পাঞ্জাব। হ্যাঁ, পাঞ্জাব। মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদানের জন্য কোন রাজ্যের মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী মাওয়ান ধিয়ান সৎকার যোজনা অনুমোদন করেছে? এটা হবে পাঞ্জাব। বলো টাকার অ্যামাউন্টটা পরীক্ষায় দিতে পারে, কার জন্য কত টাকা? জেনারেল, ফিমেল? জেনারেল 1000 আর এসএসটি 1500। ভাই এসটির জন্য করে নাই, শুধু এসসির জন্য। এসসি ফিমেল। আচ্ছা। পাঞ্জাবে তুমি এসটি খুঁজে পাবা না, এসসি খুঁজে পাবা, জেনারেল বেশি পাবা। হ্যাঁ, আমাদের এসসি তো কোথায় আছে? সব বেশিরভাগে আছে ওয়েস্ট বেঙ্গলে। তো যাই হোক, এদের জন্য হচ্ছে 1000 আর এদের জন্য হচ্ছে 1500। তো যাই হোক, চলো তারপরে কোশ্চেনটা বলো। প্রজেক্ট 17A, প্রজেক্ট 17A এর অধীনে 2026 সালের মার্চ মাসে ভারতীয় নৌবাহিনীকে দেওয়া দেশীয় প্রযুক্তিতে তৈরি স্টিলথ ফ্রিগেটের নাম কি? স্টিলথ ফ্রিগেটের নাম কি বলো? আইএনএস দোনাগিরি। আইএনএস দোনাগিরি। আচ্ছা, কারা তৈরি করছে বলো তো এটা? এটা তৈরির কাজের, কারা এই তৈরির কাজের মধ্যে আছে? এটা হচ্ছে জিআরএসি। কে তৈরি করছে বলো? জিআরএসি, বললাম না, জিআরএসি এরা তৈরি করছে এটা, জিআরএসি। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, বলো ভারতীয় বিমান বাহিনীর জন্য মাউন্টেন রাডার সংগ্রহের উদ্দেশ্যে কোন কোম্পানি প্রতিরক্ষা মন্ত্রকের সাথে 1950 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে? আচ্ছা, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, এটা ডিএল। আমাকে লিখতে লাগতো। এরকম দিতে পারে, ভারতীয় বিমান বাহিনীর মাউন্টেন রাডার সংগ্রহের উদ্দেশ্যে ভেল, মানে এটা বেল আসবে, ভারতের ইলেকট্রনিক্স লিমিটেড, বেল প্রতিরক্ষা মন্ত্রকের সাথে কত টাকার চুক্তি স্বাক্ষর করেছে, এই অ্যামাউন্টটা জানতে চাইতে পারে। তোমরা দেখবা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু এরকম আছে, অ্যামাউন্টটা জানতে চাই, ঠিক আছে? এই অ্যামাউন্টটাকে মনে রাখবে, 1950 কোটি টাকা। এই অ্যামাউন্টের উপর থেকে কিন্তু
তোমাদের থাকতে পারে অপশনে, এই অ্যামাউন্টটা থাকতে পারে। বুঝতে পেরেছো? এটা বেল হবে, বেল। নেক্সট প্রশ্ন উত্তর বলো। ভারতের চিপ শিল্পকে চাঙ্গা করতে, চিপ শিল্প মানে কোনটা বলো তো? এটা বাংলা ইংরেজি কি হবে? চিপ শিল্প বলতে সেমিকন্ডাক্টর প্রজেক্ট বা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তো চাঙ্গা করতে কোন রাজ্যে কেইন্স সেমিকন্ডাক্টর প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে? কোন রাজ্যে কেইন্স গুজরাট সেমিকন্ডাক্টর? হবে। এটা গুজরাট, এটা গুজরাটে করা হয়েছে, রাইট, গুজরাটে। আচ্ছা, নাভেগাঁও, নাভেগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? নাভেগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ কোথায় আছে বলো? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। হ্যাঁ, মহারাষ্ট্র। মহারাষ্ট্র। এটা মহারাষ্ট্রে আছে। মহারাষ্ট্রের কোন জেলা বলো তো? মহারাষ্ট্রের কোন জেলা দুটো নাম বললাম? বলছিল তো মনে হয়। হ্যাঁ, দুটা নাম বলেছিলাম। দুটা নাম কি মনে আছে তোমাদের? একটা হচ্ছে গোন্দিয়া, একটা হচ্ছে ভান্দ্রা। জেলা হচ্ছে একটা গোন্দিয়া, একটা হচ্ছে ভান্দ্রা। এই দুটা জেলার মধ্যে বলছে, এটা গোন্দিয়া আর আচ্ছা, একটা হচ্ছে এই ভান্দ্রা। ভান্ডারা এটা কি যে আম, যাই মুকেশ নাই ভাই আম্বানির আমি। ছেলে? হ্যাঁ বলো, বললাম এখানে কি ওই যে মুকেশ আম্বানির ছেলে যুক্ত আছে? কোনটাতে? ভান্ডারা নামটা আমি শুনে যাই না, আমি ঠিক মনে করতে পারি শুনছিলাম, মানে আই ভাই থিঙ্ক আমি যাই এরকম নাই, মনে আমি হচ্ছে। বলতে পারবো না। আমি জাস্ট নিউজ পেপারে পড়ছি। চলো, পরের কোশ্চেন। পুনেতে ব্রিক এনসিসিএস এর ডিরেক্টর হিসাবে কাকে যুক্ত করা হয়েছে? ডক্টর ডক্টর থমাস পুকারডিল। ডক্টর থমাস। পুকাডিল। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন বলবো, তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, একদম সত্য। ব্যাপারটা কিরকম বলো তো? তোমাদের অপশন দেখে না উত্তর মনে পড়ে, কিন্তু অপশনের সাথে কোশ্চেন কানেক্ট করতে পারো না। ব্যাপারটা এইরকম হয়। কারণ যেহেতু বাকি অপশনগুলো বলা হয়নি, তো আলটিমেটলি ডক্টর থমাস পুকাডিলে তো আলোচনা করা হয়েছে, তার জন্য উত্তর ডক্টর থমাস পুকাডিল, তাই তো? কিন্তু দেখো, তোমাদের এখন উত্তর করতে পারলে হবে না, তোমাদের কিন্তু এই কোশ্চেনটাকে না ঠিকঠাক করে পড়তে লাগবে, বারবার বলছি, হ্যাঁ? তা না হলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে লাভ হবে না। এই কোশ্চেনটাকে ঠিকঠাক পড়তেই লাগবে, আমি কিন্তু বারবার বলছি। উত্তর হয়ে যাবে, কিন্তু কোশ্চেন পড়তে লাগবে। চলো, তারপরে 10 নম্বর কোশ্চেন। 2026 সালের এপ্রিলে চালু হওয়া ভারতের বৃহত্তম সহযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি ক্যাপাসিটি বিল্ডিং উদ্যোগের নাম কি? সাধনা সপ্তাহ। সাধনা সপ্তাহ, সাধনা সপ্তাহ। আচ্ছা, নির্মাণ খাতে গবেষণা ও প্রশিক্ষণ জোরদার করার জন্য কোন বিশ্ববিদ্যালয় ন্যাশনাল কাউন্সিল ফর সিমেন্ট অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস এর সাথে সমঝোতা স্বাক্ষর করেছে, মৌ? দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। হ্যাঁ, ডিটিইউ, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। আগ্রয়, এই যে আগ্রয়, AGRAY, আগ্রয়। এটা একটা কি? এটা একটা হচ্ছে অ্যান্টি সাবমেরিন, একটা ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট কোন শিপইয়ার্ড দ্বারা দেশীয়ভাবে তৈরি করা হয়েছে? কোন শিপইয়ার্ড দ্বারা দেশীয়ভাবে তৈরি করা হয়েছে? কোন শিপইয়ার্ড দ্বারা দেশীয়ভাবে? GRAC, তাহলে অপশন এ। হ্যাঁ, GRAC দ্বারা করা হয়েছে। গার্ডেন রিচ শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা করা হয়েছে। ঠিক বলছো। পরের প্রশ্ন বলো। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক PM কুসুম এর প্রকল্পের অধীনে নির্দিষ্ট প্রকল্পগুলি সম্পূর্ণ করার সময়সীমা কত তারিখ পর্যন্ত বাড়িয়েছে? কত তারিখ পর্যন্ত বাড়িয়েছে? 31শে মার্চ 2027। হ্যাঁ, 31শে মার্চ 2027। আচ্ছা, আমি কেন তাহলে বললাম ওটা শেষ হয়ে গেছে? এটা তো 2027, এটা চলছে 2026, তাই না? 31শে মার্চ 2027। আচ্ছা, বিজ্ঞান, যোগাযোগ এবং সিটি গবেষণা জোরদার করার জন্য কোন রাজ্যের সায়েন্স সিটি CSIR NISSCPR এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন? অন্ধ্রপ্রদেশ সায়েন্স সিটি। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ সায়েন্স সিটি, ঠিক বলেছো। লাস্ট কোশ্চেন। কনভেনশন অন দ্য কনজারভেশন অফ মাইগ্রেটরি স্পেসিস অফ ওয়াইল্ড অ্যানিমালস CMS, মানে বুঝতে পেরেছো কার কথা বলেছে?
মাইগ্রেটরি স্পিসিস অফ ওয়াইল্ড অ্যানিমালস। কোন বন্য প্রাণীদের কথা বলা হচ্ছে বলো তো? মানে যাযাবর বন্য প্রাণী যেগুলো আছে তাদের কথা বলা হচ্ছে, তাই না? যাযাবর বন্য প্রাণী। তাহলে কি হবে উত্তরটা বলো? ইউএনইপি। অপশন বি। অপশন সংস্থার পরিবেশ অপশন চুক্তি। বি। বি। অপশন বি ইউএনইপি। ইউএনইপি। তো যাই হোক এই দাদা, ধরনের, হ্যাঁ বলো। ওই যে এএসডব্লিউ যে বললা না, যে আগ্রহের যে কি নামটা, এএসডব্লিউটা কি? ওটা কি এএসডব্লিউ ফুল ফর্মটা কি? কোনটা? ওই যে আগ্রহের একটা ছিল না, যেটা 4 নম্বর শিপ বললা, চতুর্থতম। কোনটার প্রতি কথা বলছো তুমি? ওই যে অ্যান্টি সাবমারিনে কোশ্চেনটা যে করলা, 13 আগে দেখো, আগের পেজে ছিল। 13 নম্বর কোশ্চেনের আগে দেখো। 13 নম্বরের আগে দেখবো। ও আগের পেজে। হ্যাঁ হ্যাঁ, বলো কোনটা? এই যে 12 নম্বর কোশ্চেনটা না, এখানে হ্যাঁ, বললো না একটা এএসডব্লিউ ওয়ার্ডটা ইউজ করছিল 12 নম্বর কোশ্চেনটাতে। হ্যাঁ। এএসডব্লিউটা কিসের ছিল আমি বুঝলাম না। এএসডব্লিউ মানে হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার। ও আচ্ছা, ওটার ওটার শর্ট ফর্মটা। এই যে এখানে তো আছে, এই যে হাইলাইট করে দিচ্ছি, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এএসডব্লিউ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার। আমি তো বোঝানোর সময় পুরোটা লিখছি না, না আমি তো জাস্ট, কারণ আমার তো শেষ করতে লাগবে। তবুও দেখো কয়টা বাজে, দেখলা কতক্ষণ লাগলো? আধা ঘন্টা তো লেগেই যায়। হুম। কারেন্ট অ্যাফেয়ার্স আধা ঘন্টা লাগেই 15টা 20টা পড়তো। তো যাই হোক, এটা হয়ে গেল আমাদের।